নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা একটু আলাদা, একটু ইমোশনাল, কারণ আজ আমরা কথা বলবো কৃষ্ণনগর রাজপরিবারের এক গুরুত্বপূর্ণ নাম, হিজ ম্যাজেস্টি সোমেশ চন্দ্র রায়। তার সাথে আমরা জানব কৃষ্ণনগর রাজবাড়ির ইতিহাস, লেগাসি আর তার রাজকীয় ঐতিহ্য। পশ্চিমবাংলার কৃষ্ণনগর হল নদিয়া ডিস্ট্রিক্টের একটা হিস্টোরিক্যাল টাউন। এই শহর শুধু তার ফেমাস কৃষ্ণনগর ক্লে ডলসের জন্য নয়, এটার সাথে জুড়ে আছে এক বিশাল রাজকীয় ইতিহাস। কৃষ্ণনগর রাজবাড়ি ছিল নদিয়া রাজপরিবারের ক্যাপিটাল, আর এই রাজপরিবারের বাংলার কালচার, লিটারেচার আর রিলিজিয়াস ট্র্যাডিশনে অনেক বড় ভূমিকা নিয়েছিল। রাজবাড়িটা যদিও আজকে এক হিস্টোরিক্যাল স্ট্রাকচার বা একটা হেরিটেজ স্ট্রাকচার, তবুও এটা একটা লিভিং মেমোরি অফ বেঙ্গলস রয়্যাল পাস্ট। পরিবারের ইতিহাস অনেক পুরনো। এই লাইনেজের মধ্যে একজন খুব ফেমাস রুলার ছিলেন, যার নাম মহারাজা কৃষ্ণচন্দ্র রায়। তিনি ছিলেন 1800 সালে নদিয়া রাজ্যের রাজা, আর তিনি বাংলা কালচার এবং লিটারেচার এর বড় প্যাট্রন ছিলেন, কারণ তিনি অনেক পোয়েট, আর্টিস্ট এবং স্কলারকে সাপোর্ট করতেন। তারপর থেকেই রাজপরিবারের জেনারেশন থেকে জেনারেশন ধরে কৃষ্ণনগরের আইডেন্টিটি রাখতে পেরেছে। এই লেগাসির একজন মডার্ন রিপ্রেজেন্টেটিভ ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়, সৌমেশ চন্দ্র রায়। সৌমেশ চন্দ্র রায় ছিলেন কৃষ্ণনগর রাজপরিবারের এক গুরুত্বপূর্ণ ডিসেন্ডেন্ট। যদিও আজকের দিনে ইন্ডিয়াতে রাজশাহী পাওয়ার নেই, তবু রয়্যাল ফ্যামিলিজরা তাদের তাদের হেরিটেজ, ট্র্যাডিশন এবং কালচারাল লেগাসিকে রাখতে চেষ্টা করেছে। সৌমেশ চন্দ্র রায় ছিলেন সেই ট্র্যাডিশনের একজন বেয়ারার। তিনি রাজপরিবারের ইতিহাসকে যেন কেউ ভুলে না যায়, তার জন্য অনেক কালচারাল অ্যাক্টিভিটিস আর হেরিটেজ মেমোরি মেনটেন করতেন। কৃষ্ণনগরের মানুষের কাছে তিনি ছিলেন একটা সিম্বল অফ রয়্যাল হেরিটেজ। আজকের দিনে কৃষ্ণনগর রাজবাড়ি শুধু একটা প্যালেস নয়, এটা একটা হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক। অনেক ট্যুরিস্ট এখানে আসেন বাংলার রাজশাহী আর্কিটেকচার দেখতে। রাজবাড়ির গেট, কোর্টইয়ার্ড আর আর্কিটেকচার আমাদেরকে মনে করায় বেঙ্গলের এক গ্লোরিয়াস পাস্ট। যদি আপনি হিস্ট্রি ভালোবাসেন, তাহলে এই জায়গাটা আপনার ট্রাভেল লিস্টে ডেফিনেটলি থাকা উচিত। কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায়। হিজ ম্যাজেস্টি সোমেশ চন্দ্র রায়ের মৃত্যুর খবর কৃষ্ণনগরের মানুষের মধ্যে একটা শোক পরিবেশ তৈরি করেছে, কারণ তিনি শুধু একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন একটা রয়্যাল লেগাসির রিপ্রেজেন্টেটিভ। তার চলে যাওয়া মানে হলো কৃষ্ণনগরের ইতিহাসের একটা অংশ যেন আমাদের থেকে দূরে চলে গেল। একটা কথা মনে রাখতে হবে যে মানুষ চলে যান, কিন্তু ইতিহাস আর লেগাসি চিরদিন থাকে। হিজ ম্যাজেস্টির স্মৃতি কৃষ্ণনগরের রাজবাড়ির সাথে চিরদিন জুড়ে থাকবে। তার আত্মার শান্তি কামনা করি। ওম শান্তি। যদি আপনারা হিস্ট্রি, ট্রাভেল এবং ইন্টারেস্টিং স্টোরিজ পছন্দ করেন, তাহলে আমার চ্যানেল ট্রাভেল টেলস উইথ তমসজিৎকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে
লাইক করুন আর কমেন্টে জানান আপনি কি কখনো কৃষ্ণনগর রাজবাড়ি ঘুরতে গেছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, exploring history and travel stories.